উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির মুক্তি দরকার, মন্তব্য আইন উপদেষ্টার। নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি, বললেন সিইসি। সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া উচিত নয়, মন্তব্য সাখাওয়াতের। দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা ঠিক না, মন্তব্য আমির খসরুর। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গোলাম পরওয়ারের। এবং যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চলবে। দেশে ফিরে বললেন শহীদুল আলম। সরকার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন, তবে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট দরকার বলেও মন্তব্য করেন তিনি। আজ রাজধানীর একটি হোটেলে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় তিনি এসব কথা বলেন। ওয়ারিদ সিদ্দিকের রিপোর্টে দেখুন বিস্তারিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। এবার নির্বাচনে আইনের শাসন কাকে বলে তা দেখাতে চাই বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সকালে চট্টগ্রামে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন প্রক্রিয়া সংক্রান্ত কর্মশালায় এ মন্তব্য করেন তিনি। এ সময় সিসি আরও বলেন, যতদিন পর্যন্ত আপনারা বিধি অনুযায়ী আইনের মধ্যে থেকে কাজ করবেন, নির্বাচন কমিশন আপনাদের পূর্ণ সহযোগিতা এবং সুরক্ষা দিবে। সিসি বলেন, ইসির লক্ষ্য হলো একটি স্বচ্ছ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করা। এজন্য প্রশিক্ষণপ্রাপ্ত, নিরপেক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রশিক্ষণে মক ট্রায়াল এবং সিমুলেশন পদ্ধতির প্রশংসা করেন। যেদিন ইলেকশন হবে, আপনি মনে করেন ইউ আর দ্য চিফ ইলেকশন অফিসার অফ দ্যাট সেন্টার, চিফ ইলেকশন কমিশনার অফ দ্যাট সেন্টার। সর্বময় ক্ষমতা আপনাকে দেওয়া আছে আইনগতভাবে। আমরা চাইব রিটার্নিং অফিসারের কাছে এবং প্রিসাইডিং অফিসারের কাছে সব ধরনের ক্ষমতা দেওয়া আছে। যদি গোলমাল করে সেন্টার বন্ধ করে দিবেন, 3টা গোলমাল হলে 3টা সেন্টার বন্ধ করে দেবেন। দরকার হলে আমার পুরো কনস্টিটিউশনে ক্যান্সেল করে দিব, বন্ধ করে দিব ইলেকশন। আমরা সহজে ছাড়ার পাত্র নই। পিআর পদ্ধতির পক্ষে থাকা দলগুলোর সঙ্গে সব বিষয়ে ঐকমত্য কমিশন একমত হতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। দুপুরে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে এই কথা বলেন তিনি। জানান, পিআরের বিষয়টি জনগণের উপর ছেড়ে দিতে হবে। পিআরের মতো অনেক কিছু তো আমরা এখন আনরিজলভ রয়ে গেছে। তো সুতরাং প্রত্যেকটা বিষয়ের উপর যদি আমরা ওই পথে চলি যে এটা হতে হবে, সেটা হতে হবে, এটা না হলে গণতন্ত্র হবে না, এই সিদ্ধান্ত তো বাংলাদেশের জনগণের, এটা তো আমাদের কোনো দলের উপর কেউ ন্যস্ত করেনি। এটা তো বিশ্বাস করতে হবে। আপনি মাসেলম্যানের কথা চিন্তা করে একটা লোক জনপ্রিয়তার মাধ্যমে ইলেক্টেড হয়ে আসবে, ওই অপশনটা ক্লোজ করে দিচ্ছেন বিকজ মাসেলম্যান। তো ওয়াই ইউ হ্যাভ এ মাসেলম্যান? রাষ্ট্র কেন আছে? আইন শৃঙ্খলা বাহিনী কেন আছে? নির্বাচন যত ঘনিয়ে আসছে, প্রশাসন এবং সরকারের কিছু উপদেষ্টার মধ্যে অস্থিরতা দেখা দিচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। সকালে খুলনার পাইকগাছা সরকারি কলেজ মাঠে উপজেলা জামায়াতে ইসলামের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি মন্তব্য করেন। এ সময় তিনি অভিযোগ করে বলেন, উপদেষ্টাদের কেউ কেউ গোপনে একটি দলের সঙ্গে যোগসাজশ করে তাদের ক্ষমতায় আনতে কাজ করছে। এর আগে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিপ্লব হয়েছে, এবার সুশাসনের জন্য বিপ্লব করতে হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলামী দলগুলোর মধ্যে তৈরি হওয়া ঐক্য থাকলে বাকিরা বাতিলের খাতায় চলে যাবে। প্রশাসন এবং সরকারের অভ্যন্তরে কিছু উপদেষ্টাদের মধ্যে কেন যেন একটু অস্থিরতা দেখা যাচ্ছে, নাকি বলেন? থানার ওসি সাহেব, ইউনো সাহেব, ডিসি সাহেব, সচিবালয়, বিভিন্ন জায়গায় যারা আমরা রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছেন, কখনো কখনো একটা বিশেষ দলের চাপে যেন তারা নতি স্বীকার করছেন।
তাদের প্রভাব খাটিয়ে তাদের কথা শুনতে বাধ্য করা হচ্ছে। উপদেষ্টাদের মধ্যে দু একজনকে দেখা যায় একটি দলের সাথে গোপন সম্পর্ক রেখে ভবিষ্যতে নির্বাচনে তাদের ক্ষমতায় আনার জন্য মনে হয় যেন একটা গোপন ষড়যন্ত্র আপনারা করে ফেলছেন। ওয়ার্ল্ড ফুড ফোরামের ফ্ল্যাগশিপ ইভেন্টে যোগ দিতে আগামীকাল ইতালির রোম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা 12 অক্টোবর রোম সফরে যাবেন। সেখানে ওয়ার্ল্ড ফুড ফোরামের গ্লোবাল মিটিং হবে। তিনি সেখানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগ দেবেন এবং বক্তব্য দেবেন। প্রেস সচিব আরও জানান, প্রধান উপদেষ্টা এই সম্মেলনের ফাঁকে উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেবেন। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন এবং টেকসই উন্নয়ন সহ নানা বৈষয়িক ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, বর্তমানে অনেকেই সেফ এক্সিটের কথা বলছেন, তবে উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই। এ বিষয়ে ওয়ালিদ সিদ্দিকীর প্রক্রিয়াধীন রিপোর্টটি আমাদের হাতে চলে এসেছে, চলুন দেখে নিই। দেশে একটি মানবাধিকার কমিশন থাকলেও মূলত তার কোনো ক্ষমতাই নেই, যে কারণে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অন্তর্বর্তী সরকার জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এর খসড়া নিয়ে এই পরামর্শ সভার আয়োজন করে। খসড়ায় জাতীয় মানবাধিকার কমিশন অর্ডিন্যান্স 2025-এ সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল। আর উপদেষ্টা রেজওয়ান হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন হয়ে যাবে সেটা ঠিক নয়। এই ক্ষমতা এর আগেও ছিল, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। যে দেশে কালো টাকা, মাসল এমনভাবে মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত থাকে, সেদেশের জাতীয় মানবাধিকার কমিশন এই আইনের আওতায় একটি গবেষণাধর্মী প্রতিষ্ঠান হিসাবে আবির্ভূত হয়েছে। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে, সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধান এই আইনে রাখা হয়নি। বলেছেন যে আপনারা যে বিচারাধীন মামলায় পক্ষ হয়ে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন, কারণ বিচারাধীন মামলায় পক্ষ হতে পারবেন কি পারবেন না সেটা তো অন্য আইনের ব্যাপার, আদালতের জুরিসডিকশনের ব্যাপার। আপনি চাইলেই যে আপনাকে এটা করবে সেটা আমার কাছে মনে হয়নি। আপনারা মানবাধিকারের যে একটা ডেফিনেশন দিয়েছেন সেকশন 2 সাবসেকশন বর্গের জতে, সেখানে বলেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধান বা বলবৎ যে কোনো আইন দ্বারা নিশ্চিত কোনো মানবাধিকারের ডেফিনেশন, বাংলাদেশ সংবিধানে মানবাধিকারের কোনো ডেফিনেশন দেওয়া নাই। The consequence of the recommendations of the Commission, will it only be creating moral force? In a country like Bangladesh, creating moral force also cannot be underestimated, but the consequences actually have to be very clearly spelled out. অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, আর আগের অবস্থায় ফিরতে চায় না বাংলাদেশ, তাই নির্বাচনের আগেই ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলো ঠিক করা হবে। সেই ড্রাফট সত্যিকার অর্থে গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, এই নির্যাতন, কাস্টোডিয়াল টর্চার এবং বিভিন্ন ধরনের যে মানবাধিকার লঙ্ঘনগুলো হয়ে থাকে প্রতিনিয়ত, এই ব্যাপারগুলো দেখতে পারবে এবং আদালত এই জন্য তৈরি হয়ে থাকে। এটা আমাদের ছিল না, আমরা তো সবাই আদালতের ভিকটিম, ইনজাস্টিসের শিকার হয়েছিলাম। এর থেকে বের করে আনতে হবে এই পরিস্থিতিতে। অনুষ্ঠানে আইন উপদেষ্টা বলেন, ভালো ভালো আইন করলেই দেশ পাল্টে যাবে এটা ভাবা ঠিক নয়। এমন প্রধান বিচারপতিও পেয়েছি যিনি ধ্বংস করেছেন নির্বাচন ব্যবস্থা। তিনি আরও বলেন, উপদেষ্টাদের সেফ এক্সিটের দরকার নেই। সেফ এক্সিট নিয়ে নানা কথাবার্তা হচ্ছে, আমরা উপদেষ্টারা খুব নিশ্চিতভাবে জানি আমাদের কারো কোনো সেফ এক্সিটের প্রয়োজন নাই। তবে বাংলাদেশের জাতি হিসাবে আমাদের সেফ এক্সিটের প্রয়োজন আছে। আমরা এই যে গত 55 বছর দুঃশাসন দেখলাম, গুম দেখলাম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, ব্যাংক লুট করে ফেলে, জনগণের সাধারণ মানুষের আমানতের রাখা টাকা, এসালমের গ্রুপের কাজের লোক, ড্রাইভার, এদেরকে শেয়ার লুট করে নিয়ে যাচ্ছে। এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের সেফ এক্সিট প্রয়োজন এই জাতি। জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 অর্ডিন্যান্স জারি হলে 2009-এর আইনটি বাতিল হয়ে যাবে। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
এ পর্যায়ে থাকছে সারা বাংলার সংবাদ। দীর্ঘ সময় পর অনুষ্ঠিত হতে যাচ্ছে রাকসু ও চাকসু নির্বাচন, তাই প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের হাতে তুলে দিচ্ছেন নানা ধরনের আকর্ষণীয় লিফলেট, জানাচ্ছেন নিজেদের ইশতেহার। কয়েকদিন ধরে ক্যাম্পাসের একাডেমিক ভবনের সামনে চায়ের দোকান, রাস্তায় ও হলে চলছে নির্বাচনী প্রচারণা। এমনকি বন্ধের দিনও দুটি ক্যাম্পাসে ব্যাপক প্রচারণা চালিয়েছেন বিভিন্ন পদের প্রার্থীরা। রাজশাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শুক্রবার জুমার নামাজ শেষে নির্বাচনের প্রচারপত্র বিলির মাধ্যমে প্রচারে নামেন নির্বাচনের বিভিন্ন প্যানেলের এবং স্বতন্ত্র প্রার্থীরা। বিকেল থেকে পুরো দমে আবাসিক হল এবং ক্যাম্পাস সংলগ্ন এলাকায়ও প্রচার চালানো হয়। 3 বার পিছিয়ে 16 অক্টোবর অনুষ্ঠিত হবে রাকসু, হল, সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচন। আর 35 বছর পর আগামী 15 অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বেই আগামীর বাংলাদেশ সম্প্রীতি এবং গণতন্ত্রের হবে বলে মন্তব্য করেছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডক্টর মোহাম্মদ জালাল উদ্দিন। শুক্রবার চাঁদপুরের মতলব উত্তর উপজেলার শতাধিক সনাতন ধর্মাবলম্বী নারী পুরুষ বিএনপিতে যোগদান উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। একলাশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জুয়েল পাটোয়ারির সভাপতিত্বে এ সময় চাঁদপুর জেলা বিএনপির নেতা আলমগীর সরকার, সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন, হিন্দু সম্প্রদায়ের নেতা বলরাম গোস্বামী সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। সাংবাদিকদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া উচিত নয়, নির্বাচন কমিশনকে বিষয়টি আমলে নেয়ার আহ্বান জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। আজ নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা নিয়ে এক পর্যালোচনা সভায় তিনি এই কথা বলেন। উপদেষ্টা জানান, নির্বাচন কমিশনের উপর সরকারের পূর্ণ আস্থা রয়েছে। বিস্তারিত নূর মোহাম্মদ ভুইয়া রিপোর্টে। নির্বাচন কমিশন প্রণীত সাংবাদিকদের জন্য নীতিমালা নিয়ে ডেইলি স্টার ভবনে পর্যালোচনা সভার আয়োজন করে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার বিজিসি ও রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি আরএফএডি। সভায় বক্তারা প্রণীত নীতিমালার সমালোচনা করে নির্বাচন কমিশনকে নীতিমালা সংশোধনের আহ্বান জানান। কেনই করবে? আপনার হাতে একটা বুম আছে, আপনার একটা কলম আছে, এবারে জার্নালিস্ট, আপনার ঢোকার অধিকার আছে। You are a citizen of this country, moreover you are a journalist. So আসলে আমরা সকলেই দেশের জন্যই কাজ করতে চাই, দেশের জন্য কাজ করবার জন্যই এই নীতিমালার কিছু পরিবর্তন প্রয়োজন বলে সকলে মনে করছেন। আমার প্রশ্ন হলো, যদি নির্বাচন কমিশনকে অবৈধ করে আমার কেন্দ্রে প্রবেশ করতে হয়, তাহলে আমাকে কেন নির্বাচন কার্ড দিচ্ছে, আমাকে সেখান থেকে কার্ড সংগ্রহ কেন করতে হচ্ছে? নির্বাচনকে সুষ্ঠু করতে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার পাশাপাশি কয়েকটি প্রস্তাব তুলে ধরেন বক্তারা। সাংবাদিকতা কাজে বাধা দিলে অথবা তার জিনিসপত্র ভাঙলে বা হামলার শিকার হলে বা নাজেহাল করা হলে তাহলে সর্বোচ্চ 7 বছরের জেল এবং সর্বনিম্ন 2 বছরের জেল এবং অর্থদণ্ড। আমরা বলেছি যে নীতিমালায় এই ধারাটি সংযুক্ত করা, যাতে করাপশনটা হচ্ছে সেটা তো আমি ধরতে পারবো না। কাজে আমাদের আরএফইডির যে প্রস্তাবনা, আমি এটাকে পরিপূর্ণ সমর্থন করছি। আমি বলবো যে এখনো পর্যন্ত কেন তারা বিষয়টাকে গুরুত্ব দিচ্ছেন না। এই যে যাবে না যখন নির্বাচন কমিশন বলে, তখন আসলে নির্বাচন কমিশনের এই বিষয়ে কোনো ইন্টেনশন আছে কিংবা পজিশন আছে, আমি দুটোই দেখতে চাই। যদি কোনো পজিশন থাকে তাহলে সেটার ব্যাখ্যাও আমরা বুঝতে চাই কেন তারা সেটা মনে করেন। সাংবাদিকদের ভোট কেন্দ্রে বাধা দেওয়া উচিত নয় জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে নৌ পরিবহন উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন বলেন, নির্বাচন কমিশনকে বিষয়টি বিবেচনায় নিতে হবে। যাই হোক, আমি আশা করব যে আগামী নির্বাচন যেরকম সরকার যেরকম চাচ্ছে, নির্বাচন কমিশনও সেরকম চাচ্ছে। আমি নির্বাচন কমিশনের উপরে সম্পূর্ণ আস্থা রাখতে চাই, টিল দে ফেল। এই পর্যন্ত আমি আস্থা রাখতে চাই, আমরা সরকার আস্থা রাখছি নির্বাচন কমিশনের উপরে। আপনারা যে সমস্যাগুলো তুলেছেন, এছাড়া অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন করতে জনগণের কাছে বদ্ধপরিকর বলেও জানান ডক্টর এম সাখাওয়াত হোসেন। আমরা একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দিতে চাই, এটা অঙ্গীকার অন্তর্বর্তীকালীন সরকারের। ভালো হোক মন্দ হোক, আমরা যাই থাকি না কেন। নূর মোহাম্মদ ভুঁইয়া, এশিয়ান টেলিভিশন, ঢাকা।
আজ আন্তর্জাতিক কন্যা শিশু দিবস। মেয়েদের অধিকার এবং নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে 2012 সাল থেকে প্রতি বছর এই দিনটি পালন করা হয়। 11 অক্টোবর জাতিসংঘের সব সদস্য রাষ্ট্রে দিবসটি পালিত হয়। এবার দিবসটির প্রতিপাদ্য আমি সেই মেয়ে, আমি এই পরিবর্তনের নেতৃত্ব দেই। সংকটের সামনের সারিতে মেয়েরা। দিবসটির মূল উদ্দেশ্য লিঙ্গ বৈষম্য দূর করা, এর পাশাপাশি শিক্ষার অধিকার, পুষ্টি নিশ্চিত করা, আইনি সহায়তা এবং ন্যায় অধিকার, চিকিৎসার সুবিধা, বৈষম্য থেকে সুরক্ষা, নারীর বিরুদ্ধে হিংসা এবং বলপূর্বক বিবাহ বা বাল্য বিবাহ রোধ করা এই দিবসের গুরুত্বপূর্ণ লক্ষ্য। প্রতি বছরের এই একটি নির্দিষ্ট থিম বা প্রতিপাদ্য থাকে। প্রথমবারের থিম ছিল বাল্যবিবাহ বন্ধ করা। দর্শক, সংবাদ শেষ করব, তবে শরতের কাশফুলের খবর জেনে নিব তার আগে। শরতের শোভা, কাশবন দেখতে কার না ভালো লাগে। বর্ষা শেষে শরতের বার্তা নিয়ে আসে এই কাশফুল, আর তাই যদি হয় নদীর তীরে, তাহলে তো কথাই নেই। শরতের শুভ্রতা আর নদীর শান্ত স্রোত মিলে যেন এক নৈসর্গিক পরিবেশ তৈরি করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পাড়ে। শেষ বিকেলের নরম আলোয় এই ধরলা নদীর পানে কাশবনে প্রকৃতি প্রেমীরা যেন হারিয়ে যায় প্রকৃতির কোলে। ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধির তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন জাবালুন নূর। যে সাদা দেখি ওই বকের পাখাতে, সে রং চাই ওকে আকাশে মাখাতে। বোঝে না পাখি সে কি নীলের সিথানে, কি ফুল ফুটে আছে আকাশ পিতানে। কবি আল মাহমুদের কবিতার মতো শরতের মুগ্ধতার দেখা মিলবে কুড়িগ্রামের ধরলা নদীর তীরে। বর্ষার শেষে শরতের আগমনী বার্তা দিতে নদী তীরের পলিমাটি ধারণ করেছে বিস্তীর্ণ কাশের বন। শরতের নীল আকাশ, সাদা মেঘের ভেলা, আর তার নিচে দুলে ওঠা শুভ্র কাশবন স্বপ্নের মতোই যেন এক প্রাকৃতিক সৌন্দর্য। শরতের শুভ্রতা আর ধরলার শান্ত স্রোত মিলে যেন এক নৈসর্গিক পরিবেশ সৃষ্টি করেছে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ধরলা নদীর পাড়ে। আর তাই সময় কাটাতে এখানে আসছেন প্রকৃতিপ্রেমীরা। কাশবনে ঘুরলাম, ফিরলাম, ছবি তুললাম, অনেক মজা করলাম, অনেক ভালো লাগলো। এখানে কাশফুল অনেক সুন্দর আছে মুহূর্ত। আমরা ফ্যামিলি সহ এসেছি, সবাই ছবি তুললাম, পিক তুললাম, ভিডিও করলাম। সুন্দর একটা মুহূর্ত, ভালোই লাগলো। এখানে এসে পরিবারের সবাইকে নিয়ে ছবি তুলছি, ভেতরে গিয়ে কার্বন ছিঁড়ছি, হাতে নিয়েছি, একটু ছবি তুলছি, যা বিষয়গুলো পরিবারের লোকদেরকে অনেক ভালো লাগছে আর কি। শেষ বিকেলে ধরলা নদীর পাশে যে কাশফুল ফুটেছে, সেই কাশফুলের সৌন্দর্য উপভোগ করতে আমি এসেছি আমার পরিবার সহ। এখানে আসতে পেরে আমার খুবই ভালো লাগছে। বছরে একবার দেখা পাওয়া যায় কাশফুলের। আবৃত্তি শিল্পী ও উপজেলা প্রশাসন স্কুল শিশু কাননের প্রধান শিক্ষক হাবিবুর রহমান হাবিব নিজ এলাকায় আমন্ত্রণ জানালেন প্রকৃতিপ্রেমীদের। শরৎ আসে কাশফুলের শুভ্রতা নিয়ে। কাশফুল যখন ফুটে সাদা রঙের ভেলা মনে হয় অনেকটা। নিশ্চয়ই আমরা যারা রয়েছি প্রকৃতিপ্রেমী কিংবা কাশবনে এসে নিজের ছবির সঙ্গে প্রিয়জনের ছবিটি জোড়াতে কিংবা নিজের ছবিটি একটি ফ্রেমে রাখতে, তারাও আসতে পারি আমরা ধরলা নদীর এই কাশবনে। শেষ বিকেলে ধরলা তীরে গোধূলির কোণে দেখা আলোয় স্বর্ণাভ কাশফুলের শাড়ি ভালো লাগবে যে কারো। জাবালুন নূর, এশিয়ান টেলিভিশন। শেষ করব এশিয়ান নিউজ, তবে যাবার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রয়োজন নেই, ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে জাতির মুক্তি দরকার, মন্তব্য আইন উপদেষ্টার। নির্বাচন আয়োজনে প্রস্তুত ইসি, বললেন সিইসি। সাংবাদিকদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়া উচিত নয়, মন্তব্য সাখাওয়াতের। দাবি না মানলে আলোচনা অর্থহীন বলা ঠিক না, মন্তব্য আমির খসরুর। উপদেষ্টাদের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ গোলাম পরওয়ারের। এবং যতক্ষণ ফিলিস্তিন মুক্ত না হবে ততক্ষণ সংগ্রাম চলবে, দেশে ফিরে বললেন শহীদুল আলম। সরকার এবং দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা। এশিয়ান নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।